Assalamu alaikum, dear students. How are you all? Hope all of you are sound and safe in this pandemic situation. I'm also well. So, in our previous class, we have discussed about pre-modifiers. Today, we will discuss about post-modifier. Look, all of the students, please. Here, I have written adjectives, adverb, noun in apposition, infinitive, present participle, past participle, prepositional phrase, then relative pronoun. তাহলে এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন ইন অ্যাপোজিশন, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন এগুলো সবই পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। পোস্ট মডিফায়ার জিনিসটা কি আমরা সবাই জানি, যেই মডিফায়ারগুলো যেই ওয়ার্ডটাকে মডিফাই করবে তার পরে বসে মডিফাই করে তাকে আমরা পোস্ট মডিফায়ার বলে থাকি। তাহলে অ্যাডজেক্টিভকে আমরা প্রি মডিফায়ারের ক্ষেত্রেও আমরা দেখেছি অ্যাডজেক্টিভকে। এখন আমরা পোস্ট মডিফায়ারের ক্ষেত্রেও সেম অ্যাডজেক্টিভ ইউজ হতে পারে। পোস্ট মডিফায়ার প্রি মডিফায়ারের ক্ষেত্রে আমরা অ্যাডভার্বের ইউজ দেখেছি, একইভাবে অ্যাডভার্ব পোস্ট মডিফায়ারের ক্ষেত্রেও ইউজ হতে পারে। বাকি জিনিসগুলো এগুলো আসলে সবই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুটো হিসেবেই ইউজ হতে পারে। আচ্ছা, তাহলে দেখো অ্যাডজেক্টিভটা কখন আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ করব, যখন আমার কোয়েশ্চেনে থাকবে পোস্ট মডিফাই দ্য নাউন। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন মডিফায়ার, তাহলে যদি পোস্ট মডিফাই নাউন লেখা থাকে সেক্ষেত্রে আমরা একটা পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ ইউজ করব। আচ্ছা, দেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব আমরা ইউজ করব যদি কোয়েশ্চেনে থাকে পোস্ট মডিফাই দ্য ভার্ব। যদি আমার প্রশ্নে থাকে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন আমরা একটা অ্যাডভার্ব ইউজ করব। আচ্ছা, এর পরেরগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ডেসক্রিপশন বা পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল এবং এটার লেকচারটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। বাকিগুলো আমি আজকের ক্লাসে ডিসকাস করব। অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল দেই। অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল দেখো তোমরা। আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। একটা এক্সাম্পল দেই। অল মেম্বার্স, এখানে থাকলো পোস্ট মডিফাই দ্য নাউন। এরপরে লেখা থাকলো where against the bill। তাহলে আমাকে মডিফাই করতে বলেছে অল মেম্বারকে। আমি পরের অংশ দেখে বুঝতে পারছি ওয়ার এগেনস্ট দ্য বিল, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি এখানে আমরা যদি প্রেজেন্ট ওয়ার্ডটা ইউজ করি তাহলে সেটা একই সাথে একটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং মেম্বারের অবস্থাটা বোঝায়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হতে পারবে প্রেজেন্ট। এখানে আমরা অ্যান্সার লিখব প্রেজেন্ট। অল মেম্বার্স প্রেজেন্ট, অল মেম্বার্স প্রেজেন্ট ওয়ার এগেনস্ট দ্য বিল। আরেকটু ক্লিয়ার করতে পারি আমরা এই সেন্টেন্সটা যদি আমরা লিখি অল মেম্বার্স, কোথায় প্রেজেন্ট ছিল তারা? ইন দ্য মিটিং। তাহলে সেন্টেন্সটা আরেকটু সুন্দর হয়ে গেল। দেখো, অল মেম্বার লেখা থাকলো পোস্ট মডিফাই দ্য নাউন, এরপরে ইন দ্য মিটিং ওয়ার এগেনস্ট দ্য বিল। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট শব্দটা যদি বা প্রেজেন্ট ওয়ার্ডটা যদি আমরা ইউজ করি তাহলে এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ এবং আমরা এই অল মেম্বার্স এই নাউনটাকে আমরা কি করতে পারলাম? মডিফাই করতে পারলাম। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কখন ইউজ করব? অ্যাডভার্বের এক্সাম্পলটা দেখো, আমরা কখন সেন্টেন্সে অ্যাডভার্ব ইউজ করব বা প্রশ্নে কি থাকলে আমরা অ্যাডভার্বটা ইউজ করব। একটা এক্সাম্পল দেই। The man
লেখা থাকলো, কোয়েশ্চেনটা থাকলো পোস্ট the man walking, তারপরে প্রশ্ন থাকলো post modify the verb is my teacher। তাহলে কি হলো, দ্য ম্যান ওয়াকিং, এরপরে কোয়েশ্চেন থাকলো পোস্ট মডিফাই দ্য ভার্ব ইজ মাই টিচার। দ্য ম্যান ওয়াকিং, সাধারণত ধরো তুমি রাস্তায় হাঁটছো, তোমার সাথে তোমার এক ফ্রেন্ড রয়েছে, তাকে তুমি বললা যে পেছনে যে লোকটা আসছে সে আমার টিচার। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি বিহাইন্ড। দ্য ম্যান ওয়াকিং বিহাইন্ড ইজ মাই টিচার। বিহাইন্ড এটা কি করছে, এই ওয়াকিং ভার্বটার অবস্থানটা নির্দেশ করছে, তাই বিহাইন্ড একটা অ্যাডভার্ব। দ্য ম্যান ওয়াকিং বিহাইন্ড ইজ মাই টিচার। তাহলে যখনই কোয়েশ্চেনে থাকবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, সেক্ষেত্রে আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করব। বিহাইন্ড যদি বুঝতে তোমাদের প্রবলেম হয়, তোমরা আরেকটা দিতে পারো, দ্য ম্যান ওয়াকিং স্লোলি। আমরা যদি এখানে স্লোলি ওয়ার্ডটা ব্যবহার করি, তাও স্লোলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত কী থাকে, অ্যাডভার্বের শেষে ly থাকে। দ্য ম্যান ওয়াকিং স্লোলি ইজ মাই টিচার, অথবা দ্য ম্যান ওয়াকিং বিহাইন্ড ইজ মাই টিচার। তাহলে তোমরা কোয়েশ্চেনে যদি থাকে পোস্ট মডিফাই দ্য ভার্ব, সেক্ষেত্রে তোমরা একটা অ্যাডভার্ব চুজ করবে। অবশ্যই সেটা তোমার টেক্সট বা প্যাসেজের কি অনুসারে, অর্থ অনুসারে, ঠিক আছে, অর্থের সাথে যায় এরকম। এবার আসো নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন যদি লেখা থাকে বা যদি থাকে যে ইউজ নাউন অ্যাপোজিটিভ, সেক্ষেত্রে আমরা কি করব। নাউন ইন অ্যাপোজিশনটা আমি এখানে লিখেছি অ্যানাদার ডেসক্রিপশন অফ নাউন। নাউন ইন অ্যাপোজিশন যদি লেখা থাকে, তুমি আরেকটা নাউন ব্যবহার করবে। নাউন ইন অ্যাপোজিশনটা আমরা সাধারণত ব্যবহার করি সেই ক্ষেত্রে যেই সমস্ত নাউন বা যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত বস্তুর ডাবল পরিচয় রয়েছে, যাদের আরও একটা পরিচয় আছে, তাদের ক্ষেত্রে আমরা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করি। নাউন ইন অ্যাপোজিশনের আগে এবং পরে উভয় ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয়। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা। দেখো, আমি উপরে লিখছি নাউন ইন অ্যাপোজিশনের এক্সাম্পল। দেখো, কাজী নজরুল ইসলাম, লেখা থাকলো ইউজ নাউন ইন অ্যাপোজিশন। এটার পরে থাকলো ইজ মাই ফেভারিট পোয়েট। তাহলে কি থাকলো, কাজী নজরুল ইসলাম, এরপর আছে ইউজ নাউন ইন অ্যাপোজিশন ইজ মাই ফেভারিট পোয়েট। কাজী নজরুল ইসলাম আমরা সবাই জানি, ওনার আলাদা আরেকটা পরিচয় রয়েছে, তিনি হচ্ছেন আমাদের ন্যাশনাল পোয়েট। তাহলে আমরা এটা লিখতে পারি নাউন ইন অ্যাপোজিশনের জায়গায় আমাদের অ্যান্সারটাতে আমরা লিখব আওয়ার ন্যাশনাল পোয়েট। ঠিক আছে, আওয়ার ন্যাশনাল পোয়েট। তাহলে এই আওয়ার ন্যাশনাল পোয়েট, এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। আমরা কাজী নজরুল ইসলামের আরেকটা পরিচয় দিলাম। যেখানে নাউন ইন অ্যাপোজিশন থাকবে সেই জায়গায় আমরা যেই নাউনকে যে নাউন ইন অ্যাপোজিশন ইউজ করতে বলবে, সেই জায়গায় আমরা আরেকটা কি করে দিব, আরেকটা নাউন ব্যবহার করব বা তার আরেকটা পরিচয় তুলে ধরব। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইউজ ইনফিনিটিভ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। ইনফিনিটিভ আমরা সবাই জানি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে দেখো, টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। অনেক সময় কোয়েশ্চেনে থাকে একটা জিনিস দিয়ে লেখা থাকে ইউজ ইনফিনিটিভ, সেক্ষেত্রে আমরা কি করব। দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি সবগুলো এক্সাম্পল উপরেই লিখছি। ইনফিনিটিভের এক্সাম্পলটা দেখো,
I am the last man, এরপরে লেখা থাকলো ইউজ ইনফিনিটিভ, এরপরে লেখা থাকলো দ্য প্লেস। এটা তোমাদের ফার্স্ট পেপার থেকে নেওয়া এই লাইনটা। তোমরা যখনই সেকেন্ড পেপার পড়বে তখনই ফার্স্ট পেপারের টেক্সট বুকটা ভালো করে পড়ে নিবে, কারণ অনেক সময় সেকেন্ড পেপারের কোয়েশ্চেন আইটেমগুলো ফার্স্ট পেপারের টেক্সট থেকে নেওয়া হয়। আই এম দ্য লাস্ট ম্যান, এরপরে লেখা আছে ইউজ ইনফিনিটিভ, তারপরে হচ্ছে দ্য প্লেস। তাহলে এখানে আমরা একটা ভার্ব চুজ করব এবং তার আগে একটা টু লাগাবো। তাহলে এখানে আমরা দিতে পারি টু লিভ, to leave the place. I am the last man to leave the place. আমি শেষ ব্যক্তি ছিলাম যে সে জায়গাটা কি করেছে, ত্যাগ করেছে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে গেছে আমাদের টু লিভ দ্য প্লেস। আচ্ছা, এরপরে আসো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আমার প্রিভিয়াস ক্লাসে দেওয়া আছে, সেটা আমি আজকে ডিসকাস করব না। এরপরে আসো প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজ জিনিসটা কি আমাদেরকে দেওয়া থাকবে, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা প্রিপোজিশন দিয়ে একটা ফ্রেজ ইউজ করব, ফ্রেজটার মধ্যে একটা প্রিপোজিশন থাকবে, বাকি জিনিসগুলো আমি মুছে দিচ্ছি, প্রিপোজিশনাল ফ্রেজটা রাখছি। প্রিপোজিশনাল ফ্রেজের এক্সাম্পলটা দেখো, দ্য ক্যাট, এখানে থাকলো ইউজ prepositional phrase, use prepositional phrase। তাহলে the cat, এরপরে আসো is sleeping, is sleeping। আচ্ছা, the cat is sleeping, মাঝখানে দিয়েছে use prepositional phrase। তাহলে আমি একটা ফ্রেজ ইউজ করব যেটাতে কি থাকবে, প্রেপোজিশন থাকবে, যেটা প্রেপোজিশন দিয়ে শুরু হবে। আমি দিতে পারি দ্য ক্যাট অন অথবা আন্ডার, দুটো প্রেপোজিশনই আমি ইউজ করতে পারি। দ্য ক্যাট অন অর আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট আন্ডার দ্য টেবল অর দ্য ক্যাট অন দ্য টেবল ইজ স্লিপিং। তাহলে আমার এখানে আমি যেই ফ্রেজটা ইউজ করেছি সেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে বা সেটাতে একটা প্রিপোজিশন রয়েছে, তাহলে সেটা আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে। যখনই কোয়েশ্চেনে থাকবে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, তোমরা প্রিপোজিশন এবং সাথে অন্য আরেকটা ওয়ার্ড নিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স রেডি করবে। লাস্ট যেটা সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমরা প্রোনাউন রেফারেন্সে পড়েছি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি প্রোনাউন, আমি যেটাকে বলি অনেক সময় মজা করে ক্লাসে, আত্মীয় প্রোনাউন। আত্মীয় প্রোনাউন মানে হচ্ছে যার সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে তার একটা আত্মীয়তার সম্পর্ক থাকবে, তার একটা কি থাকবে, একটা আত্মীয়তার বন্ধন থাকবে, সে সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টকে নির্দেশ করবে, তার সাথে সে সম্পর্কিত। এই জন্য এই প্রোনাউনটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যখন ইউজ করতে বলবে, তোমরা জানো রিলেটিভ প্রোনাউন কোনগুলো, who, which, what, which, that, etc. হচ্ছে রিলেটিভ প্রোনাউন। who, which, what, that, etc. হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো। রিলেটিভ প্রোনাউন, this is the place, this is the place, এরপরে থাকলো ইউজ রিলেটিভ, this is the place, থাকলো ইউজ রিলেটিভ প্রোনাউন। এরপরে আসো লেখা আছে আই ভিজিটেড। তাহলে তোমাকে কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। কার রিলেটিভ প্রোনাউন, দ্য প্লেসের। এই সেন্টেন্সের সাবজেক্টের একজন রিলেটিভ তোমাকে বসাতে হবে। তাহলে প্লেস হচ্ছে একটা বস্তু, একটা স্থান যেটার কোনো প্রাণ নেই, তাহলে তার বদলে আমরা উইচ এর রিলেটিভ প্রোনাউনটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে আমাদের এক্সাম্পল, এখানে আমাদের অ্যান্সার হবে উইচ। দিস ইজ দ্য প্লেস হুইচ আই ভিজিটেড।
দিস ইজ দ্য প্লেস হুইচ আই ভিজিটেড, এখানে হুইচ কার রিলেটিভ প্রোনাউন, দ্য প্লেসের রিলেটিভ প্রোনাউন। এই হচ্ছে তোমাদের মোটামুটি মডিফায়ার, দুটো ক্লাসে শেষ। এখন লাস্ট ক্লাসে আমার ইন্টেন্সিফায়ারের ডেসক্রিপশন বা ইন্টেন্সিফায়ারের ডিসকাশনটা বাদ পড়েছে। সেই ইন্টেন্সিফায়ারটা প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার দুটো ক্ষেত্রে ইউজ করা যায়। সেক্ষেত্রে তোমরা সেটার এক্সাম্পলটা একটু দেখো, ইন্টেন্সিফায়ার কোনগুলো। আমি এক্সাম্পল লিখে দিচ্ছি ইন্টেন্সিফায়ারের। ইন্টেন্সিফায়ারগুলো হচ্ছে, ইন্টেন্সিফায়ার কোনগুলো, ইন্টেন্সিফায়ার কি করে, ইন্টেন্সিফায়ারগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের আগে বসে, এগুলো কিন্তু প্রি মডিফায়ার। আগে বসে এর অর্থটাকে কি করে আরও ইন্টেন্স করে, আরও গভীর করে, আরও জোরদার করে, ঠিক আছে, এদেরকে বলা হয় ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারের এক্সাম্পল কয়েকটা দেখিয়ে দিচ্ছি, দেখো। অ্যাকচুয়ালি হতে পারে রিয়েলি হতে পারে, সার্টেনলি হতে পারে, এরপরে হতে পারে গ্রেটলি, তারপরে হতে পারে ডেফিনেটলি, ঠিক আছে, অ্যাবসলিউটলি হতে পারে। আচ্ছা, এরপরে যেগুলো একেবারে কমন সেটা হতে পারে ভেরি মাচ, এগুলোকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। একটা এক্সাম্পল দিই, এগুলো কি, এটা আমার লাস্ট ক্লাসে বাদ পড়েছিল, সেই জন্য আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এগুলো হচ্ছে প্রি মডিফায়ার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য স্টোরি লিখা থাকলো ইউজ ইন্টেন্সিফায়ার, দ্য স্টোরি, এখানে একটা ইজ লাগবে, দ্য স্টোরি ইজ, এরপরে লেখা থাকলো ইন্টারেস্টিং, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। আমার সেন্টেন্সের মিনিংফুল একটা সেন্টেন্স দেওয়া আছে, কিন্তু মাঝখানে বলেছে একটা ইন্টেন্সিফায়ার ইউজ করো, ইউজ ইন্টেন্সিফায়ার। তাহলে আমি ভেরি কমন একটা ইন্টেন্সিফায়ার রয়েছে, সেটা হচ্ছে কি ভেরি। তাহলে দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, এটাই হচ্ছে ইন্টেন্সিফায়ার। এখানে ভেরিটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, ইন্টারেস্টিংকে আর একটু জোরদার করে নিল। কেমন ইন্টারেস্টিং ছিল, খুব ইন্টারেস্টিং ছিল, তাহলে এখানে ভেরিটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে আমার মনে হয় স্টুডেন্টস তোমরা মডিফায়ার বুঝতে পেরেছো, যতটুকু সম্ভব হয়েছে বুঝতে পেরেছো। আমার পরিচয়টা আমি আসলে দেইনি, তোমরা সবাই যাদের জন্য আমার এই ক্লাসটা করা, বিশেষ করে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদের জন্য, সে কারণে আমি আসলে প্রথম দিকে পরিচয়টা দিইনি। আমার পরিচয়টা অন্য স্টুডেন্টদের জন্য দিয়ে দিচ্ছি। আমি আইনুন নাহার, লেকচারার, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলেই আমার কষ্টটা সার্থক হবে। এই প্যান্ডামিক সিচুয়েশানে আমরা বিকল্প ক্লাসরুম হিসেবে এই অনলাইন ক্লাসের ব্যবস্থাটা বেছে নিয়েছি, যাতে করে আমাদের স্টুডেন্টসরা এই প্যান্ডামিক সিচুয়েশানের মধ্যে তাদের পড়ালেখা বিঘ্নিত না হয়। সে কারণে সবাইকে ধন্যবাদ। হোপ অল অফ ইউ উইল বি সাউন্ড অ্যান্ড সেফ। থ্যাংক ইউ অল।